কচাকাটা থানার, এটি হচ্ছে যে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকা। এখানে কিন্তু কয়েকদিনের ভারী বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলে দুধকুমার নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু নিম্নাঞ্চল কিছু প্লাবিত হয়েছে এবং একই সাথে কিন্তু দুদিন ধরে একটু পানি কমতে শুরু করলে কিন্তু এখানে আবারও ভাঙন দেখা দিয়েছে। এর কয়েকদিন আগেও কিন্তু এখানে ভাঙন ছিল এবং দীর্ঘদিন ধরে আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, স্থানীয় মানুষদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে এখানকার কিন্তু নদী ভাঙনের ফলে অনেক ফসলি জমি এবং ধান ক্ষেত যেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পাশেই এবং মসজিদ রয়েছে, মসজিদও কিন্তু আমি শুনেছি যে নদীগর্ভে বিলীন হয়েছে এবং এছাড়া মাদ্রাসা রয়েছে এবং বেশ কিছু বাড়ি কিন্তু ভাঙনের মুখে রয়েছে নদীর কিনারে। আমার বাবার 50 বিঘা জমি ছিল, আস্তে আস্তে দুধকুমার নদী ভাঙতে ভাঙতে সব শেষ হয়ে গেছে। এখন বাড়ি চালাটা আমার আছে, এখন বাড়ি চালাটাও আমার মানে নদীর কাছে এক সকল ফাঁকেও নাই। এই বাড়ি চালাটা যদি আমাদের ভাঙ্গা যায়, আমাদের মাথা গোজার কোনো ঠাঁই থাকবে না। তাই আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের এই দুধকুমার নদী ভাঙন রোধ করে আমাদেরকে এই নদী কবল থেকে রক্ষা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। আমরা পূর্ব দুধকুমার নদীর পাড়ে, আমরা নদীর কবলিত এলাকা। নদীর ভাঙনের কারণে মসজিদ এবং মাদ্রাসা আমাদের বিলীন হয়ে গেছে এবং নতুন করে একটা মসজিদ নির্মাণ করেছে, সেই মসজিদ নদীর কিনারে আসে গেছে এবং আমার এখানে শত শত বিঘা একর জমি নদীগর্ভে চলে গেছে। আমার প্রায় 40-এর ঊর্ধ্বে জমি, 40 বিঘার ঊর্ধ্বে জমি আমার নদীগর্ভে চলে গেছে। তো আমার বিশেষভাবে জোরালো দাবি থাকবে অন্তর্বর্তী সরকারের কাছে, মিডিয়ার মাধ্যম দিয়ে, যে যাতে নদী শাসন করে আমাদেরকে নদী কবলিত এলাকা থেকে মুক্ত করার জন্য। আমি ছোটোবেলায় দেখছি আমার বাবার জমি ছিল এখানে 12-13 বিঘা, বছর বছর ভাঙতে ভাঙতে শেষ। এখন শুধু বাড়ি চালাটা আছে, আমাদের তো আর কোনো উপায় নাই। এই বাড়ি চালাটাও যদি ভাঙে যায় আমরা কই বাড়ি নিব? পাশেই মসজিদ আছে, কবরস্থান আছে, স্কুল আছে, এইসব যদি নদীর মধ্যে যায় আমাদের বাচ্চা কাচ্চা কোথায় থাকবে বা আমরাই কোথায় থাকবো? আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই নদী যেভাবে শাসন করলে আর ভাঙবে না সেই ব্যবস্থা নেয়। যে এখানে কিন্তু অধিকাংশ মানুষ যারা রয়েছেন পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে তাদের কিন্তু সবারই একটা আর্তনাদ যে এখানকার মানুষ কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছেন প্রতি বছর নদী ভাঙনের ফলে এবং তারা কিন্তু এক একজন 5 থেকে 10 বার করে বাড়ি ভেঙে নিয়েছেন। এভাবে বাড়ি ভাঙতে ভাঙতে কিন্তু তাদের যে শেষ সম্বলটুকু রয়েছে সেটুকুও কিন্তু ভাঙনের মুখে রয়েছে। তবে তাদের যেটি দাবি যে স্থায়ী ভাঙন রোধের জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করার।